দিচ্ছে। বিজেপি জানে বিজেপি ভয়ঙ্করভাবে পরাজিত হবে মানুষের রায়। বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে গণতান্ত্রিকভাবে মানুষ এবার মুছে দিতে প্রস্তুত হয়ে আছেন। বিজেপি তাই প্ররোচনা দিয়ে হিংসা তৈরি করছে, নানাভাবে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর, কেন্দ্রীয় সরকারের ক্ষমতাগুলো অপব্যবহার করা, সস্তা প্রচার, এগুলোর চেষ্টা করছে। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আপনারা গিয়ে দেখতে পারেন বেলেঘাটায়, যেখানে আমি প্রার্থী, আমার একটি ব্যানার লাগানো ছিল, তার উপরে গিয়ে ব্যানার মেরে এসছে, পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। আমার ব্যানার সেটাকে ঢেকে তার উপরে গিয়ে একটা ব্যানার লাগিয়ে এসছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে মানুষকে দেখতে দিন, আমরা ওটাকে টেনে নামিয়ে দিতে পারতাম, আমরা সব প্ররোচনায় পা দেব না, গণতান্ত্রিকভাবে হারাবো, বান্ডিল করে দেবো। কিন্তু এটা সব জায়গায় করছে। আমি তৃণমূলের কর্মীদের অনুরোধ করব, বিজেপি বাড়াবাড়ি করছে কিন্তু প্ররোচনায় পা দেবেন না কেউ। আমাকে ওই এলাকা থেকে নেতৃবৃন্দ জানালেন, অলোক দাস জানালেন, একটা ব্যানার, তার উপর লোক নেই, জোন নেই, প্রার্থীর সঙ্গে লোক নেই, প্রার্থীকে চেনে না, বহিরাগত কয়েকজনকে দিয়ে কাজ করাবার চেষ্টা করছে। প্রথমেই পায়ে পা দিয়ে ঝগড়া, এটা বিজেপির এবারে স্ট্র্যাটেজি। পায়ে পা দিয়ে ঝগড়া করো, গন্ডগোল করাও, সেটাকে খবরে নিয়ে এসো, সেন্ট্রাল ফোর্স পাঠাও। আমরা এই গন্ডগোলের রাজনীতির বিরুদ্ধে, মানুষ আমাদের সঙ্গে, আমরা উন্নয়ন, সম্প্রীতি, সংহতি এবং ভোটারদের অধিকার রক্ষার পক্ষে। ফলে বিজেপি এই গন্ডগোলগুলো করছে এবং এগুলো ওদের এই প্ররোচনা ক্রমশ আরো বাড়াবে। আমরা এই প্ররোচনায় পা দেব না। পুলিশের কোথাও কি ব্যর্থতা? কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনীকে ডাকছে না, সম্প্রদায়ের লোককে দেখা যাচ্ছে লাঠি হাতে এগিয়ে গিয়ে পুলিশকে মারছে, কেন্দ্রীয় বাহিনী না, আমি যে কেন্দ্রীয় বাহিনীকেও ডাকছে না পুলিশ। পুলিশ চাইছে যত শান্তভাবে, সহিষ্ণুভাবে সম্ভব জিনিসটাকে আগে ঠান্ডা করতে। কেউ কোনো প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, বিজেপি পাকিয়ে দিচ্ছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্তিমিত করে দিতে। সেটা বাকিটা পুলিশ বলতে পারবে। আরেকটা হচ্ছে, খাস কলকাতায় ভোটের আগে শুট আউট হচ্ছে, বাঘাযতীন এলাকায় তৃণমূল কর্মীর মৃত্যু হচ্ছে, তাকে বাড়িতে ডেকে এনে গুলি করা হচ্ছে। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশ বলতে পারবে। এবার তৃণমূল কর্মী, তৃণমূল কংগ্রেস সকলের টার্গেট সবাই জানেন, কিন্তু প্রত্যেকের নিজস্ব জগৎ আছে, নিজস্ব কাজকর্ম আছে, সব জিনিসের সঙ্গেই সবসময় সব রাজনীতি জড়িত হয়। পুলিশ আগে খতিয়ে দেখুক, ব্যাপারটা পুলিশ তদন্ত করছে, তারা বলতে পারবে। এবং যিনি খুন হয়েছে বা তৃণমূল যোগের ইঙ্গিত স্পষ্ট, কারণ তৃণমূল নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে বা তারা মিছিল করছেন, ছবি সামনে আসছে। কোথাও সমাজ বিরোধী, মানে সমাজ বিরোধী দিয়ে রাজনীতি পরিচালনা করার জন্যই এটা হচ্ছে। তো সমাজ বিরোধী দিয়ে রাজনীতি পরিচালনার বাংলার বৃহত্তম উদাহরণ হচ্ছে রশিদ খানের সঙ্গে সিপিএম এর সম্পর্ক। বাংলার বৃহত্তম সন্ত্রাস, অর্থাৎ আরডিএক্স বোঝাই একটা বাড়ি উড়ে গেছিল রাইটার্স আর লালবাজার থেকে 100 মিটার দূরে বউবাজারে। রশিদ খান 60টা ডন, 100-র বেশি হতাহত, বাংলার বৃহত্তম সন্ত্রাস। তো ফলে বাংলায় কি পরিমাণ সন্ত্রাস হয়ে এসছে সিপিএম জমানায়, বিজেপি রাজ্যগুলোতে কি হয় সেটা সবাই দেখতে পাচ্ছেন। এবার কার কোথায় কি ব্যক্তিগত, কার সঙ্গে কি সংঘাত, বা সেখানে আদৌ রাজনীতি ছিল কি ছিল না, সেটা পুলিশ দেখছে। তার সঙ্গে একেবারে সমাজ বিরোধী নিয়ে রাজনীতি, সিপিএম যা নজির রেখে গেছে, ভূভারতে কেউ সেই রেকর্ড ভাঙতে পারবে না। আজকে রামনবমীকে ঘিরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতা কোমর বেঁধে নেমেছেন, মানে কোথাও কি ভোটের আগে মানে রামকে অবলম্বন করে ভোট পাওয়ার চেষ্টা। মদন মিত্রকে দেখা গেল রামনবমী। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এবং আমি রামনবমীতে মিছিল করেছি, কিন্তু আমি তো এবার ভোট বলে করিনি, আমি তো আগেও করেছি। ওই মিছিলটি যেখানে আমরা ঈদে আমরা মুসলিম বন্ধুদের বাড়ি গেছি, শুভেচ্ছা জানিয়েছি, সিমুই খেয়েছি। এবার ওখানে মজিদ এবং তার সহকর্মীরা, মুসলিম ভাইরা, তারা রামনবমীর শোভাযাত্রার আয়োজন করেছিল, আমাদের ইনভাইট করেছে, এবং সেটা প্রত্যেকবারই করে, গতবারও করেছে, গতবার ভোট ছিল না, তো মিছিল তো করেছি। ফলে ভোট এলেই না হয় এটা ভুল। এটা একটা স্পিরিট ছিল যে আমরা, যে ধর্ম যার যার, উৎসব সবার। ফলে সবাই সবার ধর্ম আচার পালন করো, কিন্তু যখন আমরা সবাই মিলে রাস্তায় বেরোচ্ছি, আমরা একে অপরের অনুষ্ঠানে যাওয়া।
বিজেপি এটাতে ভোটের মার্কেটিং করে, কারণ ওদের তো নেতা, ওরা তো রামচন্দ্রকে তো রাজনৈতিক নেতা হিসেবে ট্রিট করে, বিজেপির মার্কেটিং ম্যানেজার। তৃণমূল তো সেটা করে না। তৃণমূল দুর্গা পুজো, তৃণমূল কালী পুজো, লক্ষ্মী পুজো, রামনবমী, যত রকম আছে তৃণমূল সসম্মানে করে। তৃণমূল মুসলিম ধর্মের সমস্ত কিছুকে সম্মান দেয়, বড়দিন থেকে আরম্ভ করে সব পালন করে, সম্মান দেয়। তো সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা সব ধর্মকে সম্মান দিই, বিজেপির ক্ষেত্রে সেটা নয়। বিজেপির ক্ষেত্রে দেখবেন ওরা ভগবান রামকে ওরা ট্রিট করছে বিজেপির মার্কেটিং ম্যানেজার হিসাবে। তো সেই কারণে বিজেপির দরকার হয়। এখন অবশ্য আবার রামের প্রতি ওরা একটু অবিচার করছে, ওদের ওই জয় শ্রীরাম স্লোগানে কাজ করেনি দেখে এখন জয় মা দুর্গা, জয় মা কালীতে চলে গেছে। এবারের বাংলার ভোটের পর জয় বাংলায় স্ট্রেট চলে আসবে। দেখা যাচ্ছে মানে শিক্ষা প্রতিষ্ঠানেও আজকে রামচন্দ্রের পুজো নিয়ে ঝামেলা হচ্ছে, যাদবপুরে ঝামেলা হচ্ছে। এগুলো তো বিজেপি করাচ্ছে, এগুলো বিজেপি করাচ্ছে। এগুলো আপনি রামনবমী চিরকাল পালন হয়েছে, এরকম নয় যে নতুন। আমরা মা ঠাকুমার কাছ থেকে আমরা এইসব পুজো, আচ্ছা দেব দেবী আমরা জানি। এখন রামচন্দ্রকে পুজো, সেটা মূলত একটু অন্য রাজ্যের ঘরানা, এখানেও ভগবান রামচন্দ্র, বাট আমাদের এখানে মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মহাদেব, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, সেই অর্থে ভগবান রামের পুজোটা তাও বেশ কিছুদিন ধরেই চলছে। কিন্তু এই শেষ 2-3 বছরে বিজেপি এটাকে রাজনৈতিক ইভেন্টে পরিণত করছে। আমরা কিন্তু ঠাকুরের পুজোকে রাজনীতির ইভেন্টে পরিণত করি না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজো কমিটিকে টাকা দেন, তখন এই বিজেপি আবার বিরোধিতা করে যে কেন পুজো কমিটিকে টাকা দেওয়া হবে। তো সুতরাং এগুলো বিজেপি এই ধর্ম এবং রামকে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করে, কিন্তু তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সম্মান করে, সব দেবদেবীর পুজো মানুষের সঙ্গে থাকে, মানুষ পুজো করেন। তৃণমূল নেতা নেত্রীদের কেউ ঈদে আমন্ত্রণ জানান, কেউ দুর্গাপুজোয় আমন্ত্রণ জানান, কেউ বড়দিনে আমন্ত্রণ জানান। আমরা সব জায়গায় যাই, বিজেপি নেতারা সব জায়গায় যায় না। বলছি কালকে আবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে রামনবমীর পালন করা, ক্যালকাটা ইউনিভার্সিটির ভেতরে ওগুলো সব রাম বামে, রামনবমী, ওগুলো রাম বাম একটা নিজেরা হুজুগে এসব করতে চাইছে। এগুলো তো আগে সেই অর্থে ছিল না। রাম নিশ্চয়ই রামনবমী পালন চিরকাল হয়েছে, কিন্তু হঠাৎ এখন বিজেপি ভোটের রাজনীতির জন্য রামনবমীকে যে প্রচারে ব্যবহার করতে চাইছে, সেটা বাংলার মানুষ বোঝেন। এখন হঠাৎ দুটো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাম পুজো করা, সেটা যে অ্যাকচুয়ালি সেখানকার যারা ছাত্রী আছেন তারা মনে রাখবেন যে বিজেপির পাল্লায় পড়ে রাম পুজো করলে তারপর সীতার পরিণতিটাও মনে রাখবেন। বলছি যে কালকে আবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেখানে আরো 12 লক্ষ বাদ যেতে পারে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে তো 13 লাখ বাদ গেছে। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে একটা রহস্যজনক কাণ্ড কারখানা চলছে, এখনো মানুষের কাছে সেটা স্পষ্ট নয়। প্রথমত বিলম্বিত, দ্বিতীয়ত কুয়াশাবৃত। তো ফলে মানুষের কাছে এখনো স্পষ্ট নয়। ফলে আমাদের পরিষ্কার কথা, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না, কোনো অবস্থাতেই একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। এবং দেরি না করে, ঝুলিয়ে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব ভোটার লিস্ট প্রকাশ করুক নির্বাচন কমিশন। রামনবমীর মিছিল নিয়ে আমার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা রাস্তায় বসে প্রতিবাদ জানান, তাদেরকে রামনবমীর মিছিল করতে দেওয়া হচ্ছে না। রাজারঘাটে কলকাতার কাছে সেখানে রামনবমীর মিছিলে পুলিশি বাধার অভিযোগ হচ্ছে। দেখুন, ওটা স্থানীয় প্রশাসন কোন রুট দিয়ে কি করতে যাচ্ছিল, তাদের আচরণ কি ছিল, এগুলো না জেনে তো কোনো কথা হয় না। সারা বাংলায় রামনবমী সুন্দর করে পালিত হয়, বিরাট করে দুর্গাপুজো পালিত হয়। মুসলিমদের ইজতেমা 30 বছর পর বাংলায় হলো এবার, হুগলি জেলায় 80 লক্ষ মুসলমান এলেন সারা ভারত থেকে, সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে হয়ে গেল। এত বড় দুর্গা পুজো আমাদের, সুশৃঙ্খল শান্তিপূর্ণ, এত কালী পুজো, এত গণেশ পুজো, এত জগদ্ধাত্রী পুজো, রামনবমীতে এসে এটা হয় কেন ইদানিং 2-3 বছর ধরে? তার কারণ বিজেপি রামনবমীটাকে টার্গেট করে রামকে ব্যবহার করে। ওরা জানে নরেন্দ্র মোদীতে আস্থা নেই, অমিত শাহতে আস্থা নেই, ভগবান রামকে ওদের কার্যনির্বাহী সভাপতি হিসেবে সামনে রেখে ওরা ভোট মার্কেটিংয়ে নামে, সেই জন্য গন্ডগোলটা তৈরি হয়। বলছি কালকে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করছেন যে ফের একটা লকডাউনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কারণ প্রধানমন্ত্রী আসলে- মুখ্যমন্ত্রীদের বৈঠক ডেকেছেন। হ্যাঁ, কালকে প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন যেখানে ভোটে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোকে বাদ দিয়ে। দেখুন, এই যে গ্যাস বা জ্বালানি সংকট, এটা একটা ভয়ঙ্কর সংকট এবং এর জন্য দায়ী এই অপদার্থ কেন্দ্রীয় সরকার। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি এ তো সবাই জানে। তাহলে যুদ্ধটাকে ছুতো করে নিজেদের ব্যর্থতা আড়াল না করে আপনারা বরং কৈফিয়ত দিন। আপনারা কি জানতেন না যুদ্ধের পরিস্থিতি আসছে? তাহলে আপনি বিদেশে ঘুরে বেড়ান কেন সারা বছর ধরে কোটি কোটি টাকা খরচা করে? আপনার তো জানা উচিত প্রধানমন্ত্রী যে ভারতবর্ষের চাহিদা কতটা, আর ওখানে যুদ্ধের পরিস্থিতি হলে আমাদের কতটা ভান্ডার মজুদ থাকা দরকার, তার বিকল্প ব্যবস্থা কি, এইগুলোই তো কেন্দ্রীয় সরকারের কাজ। আপনি বিদেশ ঘুরে বেড়াবেন কোটি কোটি টাকা খরচা করে, আর বাকি সময় ব্যস্ত থাকবেন বাংলাকে ডিস্টার্ব করার জন্য, বিজেপির রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন, আর দেশের মানুষকে বিপদে ফেলে বলবেন লকডাউনের পরিস্থিতির জন্য প্রস্তুত হন। এসব নাটকবাজি চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবে এদের মুখোশটা খুলে দিয়েছেন। বলছি আজকে অভয়ার মা বলছেন যে তৃণমূলকে উৎখাত করাই আমাদের লক্ষ্য। কারণ হচ্ছে অভয়ার মা, অভয়ার বাবা, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আপনারা শুধু এইটা বলুন যে বিজেপির সিবিআই আপনাদের নাকি বিচার দেয়নি, যদিও আপনারা সিবিআই চেয়েছিলেন আপনারা, কিন্তু আপনারা বলেছেন সিবিআই বিচার দেয়নি। সেই সিবিআই কার? সিবিআই বিজেপির, সিবিআই কেন্দ্রীয় সরকারের। আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কেউ আপনাদের 1 মিনিট সময় দেয়নি, উপেক্ষা করেছে, অপমানিত করেছে। তারা কারা? তারা বিজেপি। তাহলে কোন রহস্যে, কোন রসায়নে আর কোন হাতছানিতে আপনারা বিজেপির প্রার্থী হতে গেলেন? এইটাও তো আপনাদের বলতে হবে। এত দ্বিচারিতার রাজনীতি ঠিক নয়। আপনাদের কন্যা ভয়ঙ্কর পরিণতি হয়েছে, আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা করছি, কিন্তু কোন বিজেপির কাছে যাচ্ছেন? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ বিজেপি নেতারা, কুলদীপ সেঙ্গার, বিলকিস ওখানে গুজরাট, পরের পর ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, তার আত্মীয়দের হত্যার ন্যায় বিচারের জন্য মামলা করাদের আত্মীয়দের হত্যা, তাদের প্রার্থী হয়েছেন আপনি। এই বিজেপি আপনাকে ভারতবর্ষের সোনার মেয়ে কুস্তিগিরতে শ্লীলতাহানি করেছে বিজেপির এমপি, আপনাদের নরেন্দ্র মোদীর সঙ্গে বসে থাকে, লোকসভায় বসেছিল, শেষ অবধি ব্যবস্থা নেয়নি। তারা বিচার দেবে? কোন হাতছানিতে আপনারা গেলেন? হাতছানিতে, কোন হাতছানিতে গেলেন? ন্যায় বিচার পাওয়ার জন্য আপনারা যাননি, কিন্তু কোন হাতছানিতে গেলেন? মানুষ এই প্রশ্ন কিন্তু করবেই। এসআইআরটা বললে যে কালকে যে সাপ্লিমেন্টারি বলে দিয়েছি, ওকে, না ওটা বললেন না তো। বলে দিয়েছি, না তেমন কোন চলো না বলো না বলেছি এসআইআর। কালকে যে লিস্ট করবে কালকে শুরু করে আবার প্রতিনিয়ত অন্য আচ্ছা, এটা বলে দিই এটা আবার পরে হবে। এসআইআর আমরা তো পরিষ্কার কথা যেটা বেরিয়েছে সাপ্লিমেন্টারি, সেটাই তো ধোঁয়াশায় ভরা, সেটাই তো এখনো স্পষ্ট নয়। ফলে আমরা চাই অবিলম্বে, কোনো দেরি জটিলতা না করে যত তাড়াতাড়ি সম্ভব স্পষ্টভাবে, যাতে মানুষ বুথে বুথে বুঝতে পারেন আপনারা কি হাল করেছেন। আপনারা নিজেদের চক্রান্ত ঢাকার জন্য দেরি করছেন, ফলে আবার একটা লিস্ট বেরোবে। আগের লিস্টটাই এখনো সবাই স্পষ্ট হতে পারলো না সেটা সম্পর্কে। ফলে একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া চলবে না। বৈধ ভোটাররা কিন্তু বাদ যাচ্ছেন, সেই অভিযোগ আসছে। আচ্ছা, একটা কথা হচ্ছে বিভিন্ন সময়ে বিজেপির কোনো নেতা বলে থাকেন যে কর্মীরা যখন মার খান তখন বিজেপি নেতাদের পাশে পাওয়া যায়। এবার বিজেপি বা তৃণমূল দুই ক্ষেত্রেই একটা কথা উঠে আসছে যে রাজনৈতিক দলের নেতারা ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলছেন কর্মীদের, কিন্তু যদি ফলাফল অন্যরকম হয়, বিপরীত পরিস্থিতি হয়, সেক্ষেত্রে নেতারা ঝাঁপিয়ে পড়া কর্মীদের পাশে থাকবেন তো? তৃণমূল পুরো